সিন্ডিকেটের দোহাই দিয়ে সারা দেশে জিনিসপত্রের দাম হু হু করে বাড়িয়েছে, আমরা সেই সিন্ডিকেট ভেঙে দেব। কিন্তু আমরা দেখলাম গত 5 তারিখে ছাত্র জনতা যে আন্দোলন গড়ে তুলেছিল, সারা দেশে যে আন্দোলনের প্লাবনে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ভেসে গিয়েছিল, তার পরপরই সারা দেশে যে লুটতরাজ, সারা দেশে যে ডাকাতি হচ্ছে, সারা দেশে মন্দির ভাঙা হচ্ছে, সারা দেশে মাজার ভাঙা হচ্ছে। কোথায় সিন্ডিকেট ভাঙবেন, কোথায় ফেলানি হত্যার বিচার চাইবেন, কোথায় কাঁটাতারের অপর প্রান্ত থেকে বিএসএফ আমাদের গুলি করে মারছে তার বিচার আমরা চাইব, সেই সব কিছু আমরা আর পারছি না। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে কোনোভাবে বিভাজিত করার চেষ্টা চলছে। যে ছাত্র জনতা একত্রিত হয়েছিল 5ই আগস্টের আগে এই বিভাজনের বিরুদ্ধে, যখন রাস্তায় ছাত্ররা নেমেছিল, যখন রাস্তায় শ্রমিকেরা নেমেছিল, তখন কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করেনি আপনি কোন ধর্মের মানুষ, আপনি কি মুসলমান না আপনি হিন্দু, আপনি রাস্তায় নেমেছেন। তাহলে কেন এই প্রশ্ন আসছে আপনি মাজারে বিশ্বাস করেন না মসজিদে যান? এইভাবে বিভাজিত করার রাজনীতি আমাদেরকে দেখাচ্ছে। এর কারণ ওরা বিভাজিত করে আমাদের যে ঐক্য নষ্ট করে দিতে চায়। কেন আমরা আজকে এই রাজপথে আছি? আমরা রাজপথে আছি এই কারণে, আমাদের ঐক্য নষ্ট করতে গিয়ে এক দল আছে যারা বিভিন্নভাবে মাজার ভাঙাতে উস্কানি দিচ্ছে, মন্দির ভাঙাতে উস্কানি দিচ্ছে, আহমদিয়াদেরকে মেরে ফেলার উস্কানি দিচ্ছে। বুঝতে হবে তারা ছাত্র জনতার এই ঐক্যকে ভয় পায়। তারা এই ঐক্যকে ভয় পায় বলেই আজকে তারা বিভাজনের রাজনীতি শুরু করেছে। আমরা এই বিভাজনের রাজনীতি রুখে দিতে চাই। আমরা বলতে চাই কোন ধর্মপ্রাণ মুসলিমের পক্ষে কোন মন্দির ভাঙার নির্দেশ দেওয়া সম্ভব না, কোন মাজার ভাঙার নির্দেশ দেওয়া সম্ভব না। আমরা এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, শরিয়ত, মারফত, আহমদিয়া, ওয়াহাবি সকলে সম্মিলিতভাবে এই বাংলাদেশে দীর্ঘ বছর ধরে বেঁচে আছি। কোন বিভাজনের রাজনীতি, কোন ধর্মের কলুষিত রূপ আমরা এই নারায়ণগঞ্জে ঘটতে দেব না। আমাদের বিভাজন রুখে দেওয়ার জন্য আমরা বলছি অবিলম্বে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে।